কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি পাস্তাটা একটু ভেজে নিয়ে পাস্তা মশলা দিয়ে দিলাম। পাস্তা মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু সয়া সস। দেখলো তখন ও রিয়েল লাইফের মতন করে পৌঁছে গেল। ওকে বাচ্চা লাগলো, উঠে লাগতো, মানে যে ঘুরতে ছিল যে মারতো না। আর যখন দেখি আমরা ব্যাগ সঙ্গে দেখি তখন দেখি কি একজন মাথা ছিল যে মানে শরীরে প্রেগনেন্ট ছিল না, হসপিটাল নিয়ে যেতে হয়েছিল। সেই হসপিটালটা খারাপ ছিল। এখানে ভূমি দিদির সঙ্গে একটু পড়াশোনা করার পর কিন্তু সোনু দেখছিল ভূতের মুভি, আর সেটা দেখে নাকি ওর কান্না পেয়ে গেছে, কান্না করে ফেলেছে। সেটাই ও আমার সঙ্গে শেয়ার করছে, কাহিনীটাও শেয়ার করছে। তো পাস্তা এখানে আমার প্রায় রেডি। তো এরপর গিয়ে সার্ভ করবো একটুখানি উপরে সস দিয়ে। তো চলো সবাই মিলে এখন খেয়ে নেবো। আর এদিকে কচুর লতা রেডি করে রেখেছে, ওটা কাটতে হবে। তো খাওয়া দাওয়া করে ভূমিমাকে বলবো তুমি একটু আমাকে বসে বসে কচুর লতাটা টিভি দেখতে দেখতে কেটে দাও, আমি ওদিকে বাকি কাজগুলো করব, রান্নাবান্না করব। সবজিটা একটু কেটে দিলে অনেকটা সুবিধা হয়ে যায়, রান্নাবান্না তাড়াতাড়ি করে হয়ে যায়, বাচ্চাদের খিদেও পেয়ে যায়, তাই না? আমার তো খাওয়ার কোনো ইসে নেই, সকালের খাবার দুপুরে খাই, দুপুরে খাবার বিকেলে খাওয়ার কোনো তো নেই। আমি কিন্তু আগে বাচ্চাদেরকে খাইয়ে দিই। তো এখানে শুধু মেজমা আসছে বলে নয়, ছেলেকেও খাইয়ে দিই। আমি নিজে খাই না খাই তো ওদেরকে খাইয়ে দিই। তো যে জন্য রান্নাটা করে কিন্তু আমি রাখি, টাইম টু টাইম রান্নাটা আগে করি। তো ওদিকে ভিডিও হয়তো আমার পিছিয়ে যায়। কেউ আসলে টাইম টু টাইম ওদের সাথে সাথে আমারও খাওয়া হয়ে যায়। কিন্তু আমার ছেলে যেহেতু কি বলতো সকালবেলা একটা টিফিন করে দেই, বানিয়ে কিছু একটা বানিয়ে দিলাম, ওটা নিয়েও চলে গেল খেয়ে দিয়ে। ও তারপরে আমার এই যে ঘরের কাজ, মোবাইলের কাজ, যা কিছুই করি না কেন ছোটাছুটি, ওসবের মধ্যে এতটা ব্যস্ত থাকি যে আমার পরে খাওয়ার টাইম টেবিল ঠিক থাকে না। নিশ্চিন্তে কাজগুলো করতে থাকি। ওই যে জানি ছেলে আস্তে আস্তে প্রায় 3টা বেজে যাবে, অনেক লেট আছে, তার আগে খাবার বানালেই হবে, এই একটা মাথায় থাকে। তো তার জন্য এই কাজগুলো করতে থাকি। আসলে মেইন কথা হচ্ছে বাইরেও বেরোতে হয় না, যার জন্য এরকমটা হয়ে থাকে। না হলে আমি চেষ্টা করি আমিও টাইম টু টাইম খাওয়ার, কারণ আমার শরীর যদি ঠিক না থাকে, যদি অসুস্থ হয়ে যায়, তাহলে মানে সব কিছু গড়বড় হয়ে যাবে। ছেলের স্কুল কী করে পাঠাবো, কী করব, সবটা আমাকে তো সামলাতেই হবে, তাই না? তো তার জন্য নিজেরও খেয়াল রাখতে হয়। কয়েকটা দিন ধরে দেখতেই পাচ্ছ কতটা ধকল দৌড় ভাগ চলছে। এই তো ব্যাংকের কাজে গেলাম 2 দিন, তারপরে আবার তার আগে মোটামুটি 6-7 দিন বোধহয় গেলাম হচ্ছে ওই বাসের জন্য ছোটাছুটি করি, কখনো বা এই কারণে, কখনো ওই কারণে, কখনো বা টাউনে যাই, মানে কত ধরনের যে ছোটাছুটি পড়ে যায়। যে জন্য ওই কী করি, সকালবেলা সোনুকে কিছু একটা খাইয়ে পাঠিয়ে দিই, ওটাই খেয়ে ছোটাছুটি করতে করতে আমার খাওয়াই বিকেল 4টা এরকম হয়ে যেত আর কি। বাকি বাড়িতে থাকলে টাইম টু টাইম খেয়ে নিই আমিও, কিন্তু ওই যে ছোটাছুটি থাকলে আর হয়ে ওঠে না। তো কি করা যাবে, আর কিছু করার নেই, একটা মানুষ চারিদিকে তো দৌড়াতে হয়, কিছু করার নেই আর কি। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমরা এই যে শপিং মলের উদ্দেশ্যে। সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি শপিং মলে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। অনেকেই বলে যে আমাদেরকে মানে নতুন জামা কাপড় পরতে নেই, কিন্তু ছোট বাচ্চাদের না দিলেও কীরকম লাগে বলো তো? বাচ্চারা কেন এনজয় থেকে বিরত থাকবে? ওদের একটু হাসি মুখটা দেখলেই অনেক শান্তি লাগে, আর বেশি কিছু চাওয়ার নেই, ওরা একটু এনজয় করবে, এটাই। কেন ওরা মন খারাপ করে থাকবে, তাই না? সব বাচ্চারাই হেসে খেলে বেড়াবে, নতুন জামা পরবে, আর ওই মুহূর্তে যদি ওরা উপভোগ করতে না পারে সেই ব্যাপারটা, তো তাহলে সত্যি এটা আমাদেরই খুব কষ্ট লাগবে, খারাপ লাগবে। তো তার জন্য চলে আসলাম যে বাচ্চারা অন্ততপক্ষে ওদের জন্য কিছু কেনাকাটা টুকটাক করব নিজের সাধ্য অনুযায়ী, আর খুবই যৎসামান্য, যতটুকু আমার সাধ্যের মধ্যে ততটুকুই। দেখো সবার সাধ্য তো এক নয়, তাই না? তাই কারোটার সঙ্গে হয়তো কারোটা মিলবে না, আমারটা দেখে হয়তো খুবই সামান্য মনে হবে অনেকের। তো আমার যতটুকু সাধ্য আমি ততটুকু সাধ্যের মধ্যেই কেনাকাটাটুকু করব। গত বছরও তাই করেছিলাম, আমার সাধ্যের মধ্যে থেকে আমি শপিং করেছিলাম বাচ্চা কাচ্চাদের জন্য। আমি কখনোই মানে আমার হাতে যেটুকু থাকে আমি সেটুকু দিয়েই করি, এক্সট্রা করে কখনোই বরকে বলি না যে শপিংয়ের জন্য আমাকে টাকা দাও, এই দাও সে দাও। ও আমাকে মাসকাবারি যতটুকু প্রয়োজন ততটুকুই দেয়, আর আমি চাই না কখনোই। ও যদি নিজে থেকে একটু দেয় তো সেটা নেই,
আর বাদবাকি আমি কখনো সেরকমভাবে ডিমান্ড করি না। তার মধ্যে বুঝতেই পারছো এখন ঘরের কাজ করছে, ওরও হাত ফাঁকা হয়ে থাকে, কাজ করতে করতে নিজেও ফাঁকা হয়ে থাকে, তো সেই জন্য ওকে বলতেও ইচ্ছা করে না। আমার যতটুকু সাধ্য আমি ততটুকুর মধ্যেই করব। আর আসলে ওকে বলি আস্তে ধীরে করো, এরকম তো কোনো চাপ নেই যে এখনই ঘরটা লাগছে। যেটা ঘরে মাস হয় সেটা তো এরকম না যে জল পড়ে ভাঙা, এরকম না, মোটামুটি ঠিক আছে, তো এই জন্য চাপ নেই এরকম বলি। কিন্তু ও বলে যে কাজের জন্য লোক পাওয়া যায় না। যখন একজন কোনো টিম আর কি রাজি হয় কাজের জন্য, তখন হাতে টাকা না থাকলেও যেভাবে হোক করার চেষ্টা করি, ধার করে হোক যেরকম করে হোক করার চেষ্টা করি, পরে বেতন আসলে দিয়ে দিই, কারণ লোক পাওয়া যায় না। এই জন্য কাজও করতে করতে হাত ফাঁকা হয়ে যায় ওর। তো সোনুর জন্য এই প্যান্টটা নিলাম, আর একটা উপরের জন্য নেব। এগুলো সব আলাদা আলাদা করে, বুঝেছো। ছোট বাচ্চাদের প্যান্টের সঙ্গে সেটগুলো প্রচুর দেখেছি, কিন্তু বড় বাচ্চাদের বেশিরভাগগুলোই আলাদা আলাদা, প্যান্ট আলাদা, শার্ট আলাদা, এরকম করেই নেওয়া হয়েছে আর কি। তো ওই জন্যই আর কি এই যে আলাদা একটা প্যান্ট নিলাম, আর এবারে জামা একটা আলাদা নেব। মেনলি সোনুর ইয়েতেই আসলাম, ও বলছে মামা আমার জামা কবে হবে, আমার জামা কবে হবে। অনেক ছোট ছিল তখন একদমই জামার কথা কখনোই বলতো না, এইবার প্রথম ও বললো যে আমার জামা কবে হবে। তো সেই জন্য চলে আসলাম, হাতে যেটুকু ছিল সেটুকুই নিয়ে চলে আসলাম। তো এখানটা এখন এক্সট্রা করে উপরের জন্য দেখছি। তো এই গেঞ্জিটা আমার খুব ভালো লেগেছিল, অফ হোয়াইটের মধ্যে, দেখো কি সুন্দর, অন্যরকম একটা লুক। আর কাপড়গুলোও খুব সুন্দর সুন্দর, কোয়ালিটি ভীষণ ভালো আর কি গেঞ্জিগুলোর। এক একটা গেঞ্জিরই যেরকম দাম 350 400 এরকম করে দাম, গেঞ্জিগুলো কিন্তু কোয়ালিটিও দারুণ, খুব ভালো কোয়ালিটি। একটা গেঞ্জি কাপড়ের গেঞ্জিও ভালো লেগেছিলো, যেটার মানে টি শার্টগুলো আর কি, এরকম টি শার্টগুলো ভালো লাগে, সামনেও ডিজাইন থাকবে পিছনেও ডিজাইন থাকবে কিছু একটা, ওগুলো খুব স্টাইলিশ লাগে। সোনুর জন্য গেঞ্জি খুঁজছিলাম, এই গেঞ্জিটা ভালো লাগলো, কিন্তু সোনুর একটু মনে হয় ছোট হবে, তাই আর নিলাম না। এটা যেহেতু আসা, তাই আগে ওর প্যান্ট জামাটা নিয়ে নিলাম। নেওয়ার পর মেজো ভাগ্নিকে বলছি তুই কিছু নেই, কিন্তু ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না। দুটো টি শার্ট নিয়ে একটু ট্রাই করে দেখেছিল ট্রায়াল রুমে, কিন্তু তারপরেও নিল না, ও কোনো কিছুই নিল না। তো তারপরে আর কি করা যাবে, আমি ছোট বাচ্চাদের আর কি বাকি বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে নিলাম, পরে দেখাবো তোমাদেরকে বাড়ি গিয়ে। শপিং মল থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি, তাই আর অপেক্ষা করিনি, ভাবলাম যে কোনো কিছু খাবো ওখানটায়, কিন্তু সেটা আর হলো না। তাই এই যে খাবার বাড়ি এসে এক পাতা ডিম নিয়ে এসেছি আসার সময়, এই অমলেট করে গরম গরম এখন খাবো। ডালটা একটু গরম করে নিলাম, চলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ঝলমলে সকালে। তো সোনুকে দিয়েছিলাম আজকে অ্যাবাকাস ছিল, ওকে অ্যাবাকাসে দিয়ে এসে আসার পথে ওদিকে মিষ্টি নিয়ে আসলাম। মিষ্টি নিয়ে এসে এখানে জেঠিমাকে দেবো। সকালবেলা এই যে ব্রেকফাস্ট করার পর ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান সেরে রেডি হয়ে ওদিকে সোনুকে দিয়ে আসলাম অ্যাবাকাসে। এই করতে এক দুপুর হয়ে যায়, বুঝতেই পারছো, ঘরের সংসারের কাজকর্ম, ব্রেকফাস্ট, রান্নাবান্না, খাওয়া দাওয়া, রেডি হওয়া, স্নান পুজো, এইসব সারতে সারতেই কিন্তু এক দুপুর হয়ে যায়। তো যেই জন্য সকালবেলা এসে যে একটু হেল্প করবো জেঠিমাদের ঘরে, সেটা একদম চান্স হয়ে ওঠেনি আজকে। তো ওনারা সবাই করে নিয়েছে। আমি বললাম জেঠিমা আমি তো আসতে পারলাম না, বলে ঠিক আছে কোনো ব্যাপার না। যাই হোক, সোনুকে ওদিকে দিয়ে আমি আসার পথে মিষ্টি নিয়ে এসে দিলাম জেঠিমার হাতে। দিয়ে হচ্ছে কিছুক্ষণ পর রান্নাবান্না হয়ে গেছে, জেঠিমা ডাকলেন, বললেন রান্নাবান্না হয়ে গেছে মাগো, চলে এসো কিন্তু। তো ওই জন্য আমি চলে আসলাম নিচে, আর আসার পর সোনুকে আগে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে আমরা বসেছি এখন খেতে। তো দেখেছো প্রচুর কিছু রান্না হয়েছে, ছোট মাছ ভাজা, বড় মাছের ঝোল, মাটন, ঘন্ট, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, অনেক কিছুই ছিল। শেষ পাতে মিষ্টি দই, চাটনি এইসব ছিল। তো খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু এই যে পরদিন একটা সকালবেলা আবার চলে আসলাম। আসলে অল্প অল্প কিছু ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমি জানি আমি রোজ ভিডিও দিতে পারবো না, তাই প্রত্যেক দিনের অল্প অল্প করে ক্লিপ নিয়ে কোনো একটা ব্লগে 2-3 দিনের ব্লগ শেয়ার করে দেবো ভাগ্নি থাকাকালীন। তো এখানটা আবার সকালবেলা কিন্তু আমরা চা আর রুটি নিয়ে বসেছি, আর দিদি সকালবেলা দিয়ে গেল এই যে সবজি বেঁচেছিল, মাটন একটু, ঘন্ট একটু, আর হচ্ছে নিমকি আর মিষ্টি, ওগুলো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে এসেছি একটু বাজারের দিকে, একটু দরকার আছে। তোমরা হয়তো ভাবতে পারো কি ব্যাপার, জেঠিমারা আজকে কিসের নেমন্তন্ন খাওয়ালেন আর কি, আমাদেরকে কিসের নেমন্তন্ন করলেন।
ভাদ্র মাস শেষ হতে মাত্র হাতে গোনা কয়েকটা দিন ছিল, 2-3টা দিন কি 4টা দিন এরকম মতো ছিল মনে হয়। তো জেঠিমা ওরা ভাদ্র মাসের ভাদুরি খাওয়া দিয়েছে আর কি, পম্পাদেরকেও ডাকা হয়েছে আর সবাই মিলে আমরা কিন্তু ভাদুরি খাওয়া এখানে হয়ে গেল আমাদের। শোনো তোর মামা বাড়ি যেতে পারলো না, মামির হাতে ভাদ্র মাসে ভাত খেতে হয়, ডেকেছিল যদি ওর মামি, কিন্তু আমরা যেতে পারিনি। তো ভাদ্র মাসে খাওয়া দাওয়া আমার এখানেই আমাদের হয়ে গেল। তবে হ্যাঁ, দিদিও বলেছিল যে ভাদ্র মাসে খাওয়া দাওয়া করে যায়, বাচ্চাটাকে নিয়ে ভাদ্র মাসে আসতে লাগে, দিদিও বলেছিল। তো আমি গিয়েছিলাম, ওই যে দরকারে গিয়েছিলাম ব্যাংকের কাজে, ওখানে গিয়ে ঢুকেছিলাম, খাওয়া দাওয়া আমার হয়ে গেছিলো, সোনুর যাওয়া হয়নি। তো ভাদ্র মাসে এখানটায় সোনুরও খাওয়া হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল। কিছু দরকারি কেনাকাটা আমি করেছিলাম এখান থেকে, এই যে বম্বে গিফট হাউস থেকে। তো আমাকে দেখো ফ্রি গিফট দিয়েছে একটা, ভীষণ ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ বম্বে গিফট হাউস। তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই হেয়ার কালার কেন করো না, অনেকদিন থেকে হেয়ার কালার করো, ভালো লাগবে। আর আমি সবসময় করতাম আর কি, সবসময় বলতে আগে যখন কলেজে পড়তাম তখন হেনা করতাম, একটু ব্রাউন ব্রাউন হতো বা হচ্ছে বার্গান্ডি টাইপের হতো, ওরকম টাইপের করতাম। তো তারপর যখন দিল্লি গেলাম, হচ্ছে মানে বিয়ের পর আর কি, দিল্লি যখন গেলাম তখন আমার ইচ্ছে হতো আর কি খুব। তো আশেপাশে সবারই দেখতাম, সবাই করতো, দেখে ভীষণ ভালো লাগতো। তো আমিও করেছিলাম, আমি হচ্ছে ভাইব্রেন্ট ব্লন্ড, গোল্ডেন ব্লন্ড এইসব করতাম, এই দুটো কালার আমার ভীষণ ভালো লাগতো। তো এখন যেহেতু এখানে আছি তো পরিবেশ অনুযায়ী চলতে হয়, তাই না? তো এই জন্য এখানে কিন্তু আর আমি ভাইব্রেন্ট ব্লন্ড বা গোল্ডেন ব্লন্ড করি না আর কি, এখানে আসার পর করিনি। গত বছর দেখেছিলে আমি করেছিলাম সফট ব্লন্ড, তো যেটা করে মানে ঠিক ঠিক লেগেছে আমার, কারণ ওটা এতটা হাইলাইট হয় না, একটু ব্রাউন কালারের হয়েছিল, তোমরা দেখিয়েছিলে, ছাদের উপর আমি দেখিয়েছিলাম গিয়ে রেজাল্ট। তো সেই জন্য আর কি ওটাই নিয়েছিলাম সফট ব্লন্ড। কিন্তু এবারে সফট ব্লন্ডটা না একদম আলাদা রকম কালার এসছে, কারণ এটা একদমই আলাদা, এটা নতুন আর কি ভার্সনটা যেটা ইউজ করেছে আমি জানি। আগে তো আমি পুরানা ভার্সনটা ব্যবহার করেছিলাম, নতুনটা আবার এরকম হবে সেটা আমার জানা ছিল না। প্রি লাইটেনিং যে সেটা আছে, ক্রিমটা ছিল, সেটা অ্যাপ্লাই করার পর এরকম টাইপ হয়ে গেছে আর কি, এরকম টাইপের হয়ে গেছে, যেটা আমার ভাল লাগছে না। জানি না, হয়তো কয়েকবার ওয়াশের পর একটু ফেড আপ হবে, কিন্তু যেটা হয়ে থাকে আর কি, কালারগুলো এরকমই থাকে না, কয়েকবার ওয়াশের পর একটু ফেড আপ হয়ে যায় কিন্তু অটোমেটিক। কিন্তু এখন কেন জানি না আমার খুবই উগ্র উগ্র লাগছে আর ভালো লাগছে না, যার জন্য এটাকে ঢাকার জন্য আমি গিয়ে নিয়ে এসেছিলাম একটা ব্রাউন কালারের কিছু একটা চাচ্ছিলাম, যাতে এটা ঢেকে যায়, একটুখানি মোটামুটি কভারেজ হয়। তো গিয়ে দেখলাম, পরে উনি বললেন যে এটা না, এটা ভালো আছে, তো ওটা অ্যাপ্লাই করে দেখবো কীরকম হয়। তো ওটা অ্যাপ্লাই করার পরেও আমার কিন্তু সেরকম একটা ঢাকেনি, অল্প একটু লাইট লাইট ব্রাউন ব্রাউন কালার হয়েছে, কপার কালার হয়ে গেছে আর কি, গোল্ডেন টাইপের ছিল তো, গোল্ডেনও না, কীরকম ব্লন্ড টাইপের, একদম লাইট ব্লন্ড কালারের। তো সেটার উপরে যখন এটা অ্যাপ্লাই করেছি ব্রাউন কালার, তো কীরকম যেন একটা কপার কালার হয়ে গেছে একটু একটু, তো খুব একটা যে কভারেজ করেছে তাও না। তো দেখা যাক কয়েকবার ওয়াশের পরে ঠিক হয় কিনা, বা যদি না হয় তাহলে হচ্ছে ভ্যাজমল টাজমল কিছু একটা দিয়ে এটাকে কভার করার চেষ্টা করব। যাই হোক, মানে যেহেতু নতুন জিনিস অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাপ্লিকেশন হয়ে গেছে, তাই এরকমটা হয়েছে। যাক, কী আর করা যাবে, সেটা আমি ম্যানেজ করে নেব। আমার তো ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগলে হবে না, তাই না? পরিবেশ অনুযায়ী চলতে হয়। যাক, সেটা আমি ম্যানেজ করে নেব। তো এবারে তোমাদের যেটা দেখানোর ছিল সেটা চলো দেখিয়ে দিই। আমরা কী রকম টাইলস নিলাম আমাদের যে বক্স জানালাগুলো তার জন্য আর কি, নিচে যেটাতে বসা হবে বা ফুল টুল রাখবো, কিচেনে ওখানে থাকলে ওখানে ফুল টুল রাখবো, আর ঘরের মধ্যে যেগুলো আছে ওগুলোতে বসবো, আমরা চাটা খাবো বা ফুলও একটু সাজিয়ে রাখতে পারি। তো সেই জায়গাটা আর কি এরকম কীরকম রাখবো। তো এই ব্ল্যাকটা আমার পছন্দ হয়েছিল, দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট শুধু দানা ছিল হোয়াইটের, এটা আমার পছন্দ হয়েছিল। আর সেকেন্ড অপশন একটা রেখেছিলাম ব্ল্যাকের মধ্যে একটু লাইন লাইন টাইপের ছিল, এটা আমার পছন্দ হয়েছিল একদম ব্ল্যাকের মধ্যে। আর একটা ব্ল্যাকের মধ্যে একটু লাইন লাইন, ওটা সেকেন্ড অপশনে ছিল, সোনু পাপা সেটাই নিয়ে নেয়, আমার যেটা সেকেন্ড অপশনে রেখেছিলাম সেটাও নেয়। তো দেখাবো তোমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে আর কি, কোনটা নিয়ে আসা হয়েছে, প্রচুর দেখা হয়েছে, দুজনে মিলে ডিসিশন নিয়েছি, দেখে টেকে পছন্দ করে ফাইনালে পরে সেকেন্ড অপশনটা নেওয়া হয়েছে। প্রথমবার যেহেতু ভুল হয়ে গেছে তাই এবারে খুব সাবধানে এগোচ্ছি। এই যে অল্প একটু বের করে নিয়েছি, যেহেতু ওখানকার দোকানে ম্যামটা বলছিলেন যে হচ্ছে এটা তুমি রিইউজ করতে পারবে, একবার খুলে একবার ব্যবহার করে ফেলতে হবে এরকম নয়, একবারই ব্যবহার করে ফেলতে হবে এরকম নয়, তুমি এটাকে বারবার ইউজ করতে পারবে মুখটা বন্ধ করে করে পাউচের। তো সেই জন্য একটু আগে অল্প একটু নিয়ে আগে ট্রাই করে দেখছি কীরকম কালার আসে, তারপরে এগোবো। ওই যে একবার শিক্ষা হয়েছি। তো যাই হোক,
পরে দেখলাম যে না, এটার কোনো সেরকম কালার হাইলাইট হয় না, এটা একটু ব্রাউন ব্রাউন করবে পুরো চুলটাকে। ঠিক আছে, এটা এই রুট অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় এটা। ভালো করে পরে দেখলাম গ্রে হেয়ার কভার করার জন্য বা হচ্ছে হাইলাইট করার পর যে পুরো চুলে আর কি কালার করার জন্য ব্যবহার করা হয় এটা। তো পুরো একটা ব্রাউন লুক দেবে, তার জন্য এটা পরে পুরো হেয়ারে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিই আমি। রাত্রে রান্না করলাম মাছের ঝোল, মাছের তেলে ভাজা, খাওয়া দাওয়া সারছে, বাচ্চারা করছে ড্রয়িং। কিছু বাচ্চার কেনা হয়েছে, কিছু বাচ্চাদের কিন্তু কেনাকাটি এখনো বাকি রয়েছে, তাই একবারে পরে দেখাবো। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন?